সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি সপ্তমীর রাতের মেকআপ করেছি। এই মেকআপটার সঙ্গে বেশ কিছু টিপসও আছে, তাই প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা একটু দেখো। চলো আর দেরি না করে সোজা চলে যাই টিউটোরিয়াল। মেকআপ শুরুর আগে আমি ফুল ফেসটাকে ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি আর প্রেপ করে নিয়েছি টোনার, ময়শ্চারাইজার আর লিপ বাম দিয়ে। এরপরে আমি ফিটমির প্রাইমারটা ইউজ করছি। এটা ডিউই প্রাইমার। এটা যতক্ষণ অ্যাবজর্ব হতে টাইম নেয় ততক্ষণে আমি আইব্রোটা ফিল করে দিচ্ছি। আমি এখানে ইউজ করেছি ব্রাউন কালারের একটা আইব্রো পেন্সিল। তোমরা এর জায়গায় যে কোনো ব্রাশের সাহায্য আইব্রো কিট থেকে ফিল করতে পারো। আর এই আইব্রো পেন্সিলটার সঙ্গে একটা ব্রাশ আছে যেটা দিয়ে আমি আইব্রো ড্র করবার পরে একটু কম করে নিয়েছি যাতে এক্সট্রা প্রোডাক্টটা ডাস্ট অফ হয়ে যায় আর ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি ফাউন্ডেশন নিয়ে নিয়েছি ফিটমির 230 ফাউন্ডেশনটা। এটা ফেসে অ্যাপ্লাই করবার পরে মার্সের এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু ব্রাশের বদলে ভিজে বিউটি ব্লেন্ডার ইউজ করো, তাতে তোমাদের অনেকটা সুবিধে হবে। কারণ ব্রাশের সাহায্যে একটু বেশি কভারেজ পাওয়া গেলেও এটা দিয়ে ব্লেন্ড করতে একটু বেশি সময় নেয়। গলাতে আর কানেও কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করো। এরপরে আমি সুইস বিউটির কনসিলারটা নিয়ে নিয়েছি। প্রথমে চোখের তলায়, তারপরে আইলিডে এবং ফেসের যে হাই পয়েন্টসগুলো আছে সেখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপর সেটা আমি ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করেছি। কারণ কনসিলার ব্লেন্ডিং ব্রাশ ছাড়া ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করতে একটু সমস্যা হয়, কারণ চোখের কোণাগুলো খুব একটা ভালো করে ব্রাশটা পৌঁছয় না। তার জন্য বিউটি ব্লেন্ডারটাই শ্রেয়। আচ্ছা, কনসিলার অ্যাপ্লাইয়ের পর সঙ্গে সঙ্গেই তোমরা লুজ পাউডার দিয়ে বলো বা কম্প্যাক্ট পাউডার দিয়ে বলো কনসিলারটা সেট করে নিও। প্রথমে চোখের চারপাশটা আর ফেসের টি জোনে অ্যাপ্লাই করো, কারণ এতে চোখের চারপাশে ক্রিজ লাইনটা পড়বে না। তারপরে এই ব্রাশটায় যেটুকু প্রোডাক্ট এক্সেস থাকবে সেটা দিয়ে ফুল ফেসে তোমরা পাউডারটা অ্যাপ্লাই করে দিও। তার জন্য এক্সট্রা করে পাউডার নেওয়ার কোনো দরকার নেই। আর ফেসের সঙ্গে সঙ্গে তোমরা গলাতে যে ফাউন্ডেশন দিয়েছিলে সেটাও সেট করে নিও এই পাউডারটা দিয়ে। আই মেকআপের জন্য আমি কী কী কালার ইউজ করেছি সেটা আমি নাম্বারিং করে দিলাম, তোমরা একটু দেখে নিও। আর এখানে আমি হাফ অ্যান্ড হাফের আইশ্যাডো প্যালেটটা ইউজ করেছি। তো সেখান থেকেই আমি পিঙ্ক কালারটা পিক করে নিয়েছি আর পুরো আইলিডে সেটা অ্যাপ্লাই করে দিয়েছি। আর সেই কালারটাই আমি একটু লোয়ার ল্যাশ লাইনও অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে আমি একটা ডার্ক পার্পল কালার পিক করেছি, সেটা চোখের একদম আউটার ভি কর্নারে অ্যাপ্লাই করে দিয়েছি আর মিড পর্যন্ত সেটাকে স্প্রেড করে দিচ্ছি। তারপরে আমি একটা শিমারি হাইলাইটিং কালার নিয়ে নিয়েছি, যেটা আমি আইলিডের মাঝখানে অ্যাপ্লাই করে দিচ্ছি আর সেটাই ব্লেন্ড করে দিচ্ছি। আমি আঙুল দিয়ে সেটা করেছি, কোনো ব্রাশ আমি আলাদা ইউজ করিনি। তারপরে একটা ব্রাউন কালার নিয়েছি এবং অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে ক্রিজ লাইনে সেটাকে সেট করে দিচ্ছি আর ফুল আইশ্যাডোটা ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি লিকুইড আইলাইনার ইউজ করছি ফ্রম ব্লু হেভেন। তো আমি একটু মোটা করেই আইলাইনারটা দিয়েছি এবং হালকা উইংস ক্রিয়েট করেছি যেহেতু সপ্তমীর রাতের মেকআপ। আর আমি ফার্স্ট টাইম এই হোয়াইট কাজলটা ওয়াটার লাইনে অ্যাপ্লাই করলাম, জানি না কি হবে, কীরকম দেখতে লাগবে। যদিও এরপরে আমি একটা ব্ল্যাক কালারের কাজল ওয়াটার লাইনে ইউজ করেছি। তারপরে একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে একটা ব্ল্যাক কালারটাকেই আমি লোয়ার ল্যাশ লাইনে স্ম্যাচ করে দিয়েছি। এরপরে আমি মাস্কারা ইউজ করছি, এটা মেবলিনের ল্যাশ সেন্সারের মাস্কারা। তো মাস্কারাটা আমি যেমন আপার ল্যাশে কোট করেছি ঠিক সেরকমই লোয়ার ল্যাশেও কোট করেছি, তোমরা কিন্তু এরকম লোয়ার ল্যাশেও কোট করবে। তো আই মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি নোজটা কন্ট্রোলিং করে নিচ্ছি একটা ব্রাউন কালার দিয়ে। আমি সেম আইশ্যাডো প্যালেট থেকেই সমস্ত কালার আমি পিক করছি। তো এটাই আমি হালকা করে একটু আঙুল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি আমার চিকে, তারপরে ফোরহেডে আর জ লাইনেও আমি সেম ওই ব্রাউন কালারটা দিয়েই আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি। যে কালারটা আমি আইশ্যাডোর জন্য ইউজ করেছি, যে পিঙ্ক কালারটা, হালকা পিঙ্ক কালারটা, সেটাই আমি ব্লাশের জন্য ইউজ করছি। আর এখানে যে পাউডার ব্রাশটা আমি ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি ব্লাশনটা দিয়ে দিচ্ছি। আর হাইলাইটারের জন্য আমি সেম প্যালেটটা ইউজ করেছি, তার মধ্যে থাকা যে শিমারি হাইলাইটিং কালারটা ছিল সেটাই অ্যাপ্লাই করে দিচ্ছি।
লিপস্টিকের জন্য আমি লোকাল একটা লিপ কালার ইউজ করেছি, যেটা একদম বেবি পিঙ্ক বলা যায় বা হালকা পিঙ্ক কালার। তো এটা আমার এই শাড়িটার সঙ্গে ভালো লাগছিল। আচ্ছা, তোমাদের কাছে যদি লিপ লাইনার না থাকে তাহলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, আমি মাস্কারা দিয়ে আমি লিপ লাইনারটা দেব। প্রথমে ঠোঁটটা আমি চেপে নিয়েছি, তারপরে খুব হালকা করে আউটলাইনটা দিয়ে দিয়েছি মাস্কারা দিয়ে। খুব ডিপভাবে এই মাস্কারার যে অ্যাপ্লিকেটারটা সেটা দেবে না, তাহলে দেখো আমার একটা সাইডে একটুখানি বেশি হয়ে গেছিলো, তো সেটা আমি টিস্যু দিয়ে ম্যানেজ করে নিয়েছি। আর তারপরে আবার আমি মিডলে এই লিপস্টিকটাই অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো, লিপ লাইনার না থাকলেও তোমরা এইভাবে ডার্ক কালারের লিপ লাইনার দিতে পারবে। তো দেখো কীরকম লাগলো। এরপর ফুল মেকআপটা ফিক্স করবার জন্য আমি মিস ক্লিয়ারের টিভি ফিক্সারটা ইউজ করেছি। তো এই ফাইনাল লুকটা তোমরা আরেকবার দেখে নাও। তো সপ্তমীর রাতের এই মেকআপ লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তার সঙ্গে কোন কোন ভিডিও তোমরা আরও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও করে তোমাদেরকে দেখানোর। আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়, তোমাদের যদি খুব ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। খুব ভালো থাকো, পুজো খুব ভালো কাটাও, খুব সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।